ونستعينه ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزع الموازين القسط ليوم القيامة. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: وأن أعمال بني آدم وقولهم يوزن توزن، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ উত্তর শালুয়া বাইতুল ফালাহ নতুন মসজিদ ও তারুণ্যের আলো ঐক্য সংগঠনের উদ্যোগে আজকের প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব, পেশ ইমাম, ডুমরাকান্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সহসভাপতি হযরত মাওলানা আবু তাহের সাহেব তোরশালুয়া, প্রধান অতিথি পীরে কামেল, আমার অত্যন্ত পরম শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, বহু পথ ভুলা লোকদের পথের দিশারি হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, বয়ান করেছেন হযরত মাওলানা রফিকুল ইসলাম ফুরকান সাহেব হাফিজাহুল্লাহ, বয়ান করেছেন এলাকার কৃতি সন্তান, আমাদের গার্ডিয়ান, অত্যন্ত আস্থার জায়গা আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসার বড় হুজুর হাফিজাহুল্লাহ, অন্যান্য উলামায়ে কেরাম, আমার আগেও প্রিয় ভাই হযরত মাওলানা মাহবুব সাহেব কোরআন সুন্নাহর আলোকে কত সুন্দর বয়ান করতেছিলেন। মাশাআল্লাহ, উলামায়ে কেরাম অনেকেই বয়ান করেছেন, অনেকেই করবেন। উপস্থিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয় মা বোন, আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি, এই ঠান্ডা ঠান্ডা রাতে দ্বীনি কথা বলার জন্য, শোনার জন্য আল্লাহ আমাদের দিলগুলো তৈরি করে দিয়েছেন। দিল তৈরি না হইলে তো সম্ভব ছিল না। আর এখনের যে সময়, মানুষকে আপনার পয়সা দিয়েও দিনের বেলায় কোথাও নেওয়া যায় না। আর এই ঠান্ডা ঠান্ডা রাতে আরামের বিছানার ঘুম বিসর্জন দিয়ে ছামিয়ানার তলায় মাটির এই জমির উপরে বসে থাকা, এটা আল্লাহ রহম না করলে হয় না, দিল তৈরি না হইলে হয় না। কথা কয় না? আরে ঠিকঠাক একটু কোয়েন, না হইলে তো ভাববো যে আপনারা চরম ঘুমে বিভোর, একেবারে হ্যাভ এ সাউন্ড স্লিপ। কি ঘুমিয়ে গেছেন নাকি আপনারা? ঘুমাইছেন না তো? তাহলে একটু আপনার ঈমান আর ইখলাসের সাথে তাকবীর দেন তো, আল্লাহু আকবার। একটু আল্লাহরে হাত দেখেন কে কে ঘুমাইছেন না, সত্যি করে, মিশা কথা কইন না, যে সত্যি করে। কি ঘুমাইছেন না ঘুমান নাই? একটু পরীক্ষা করে লাই, একটু পরীক্ষা করি, হাত উঠায় রাখেন, একটু উঠান না, একটুখানি পরীক্ষা করে আপনাদেরকে কষ্ট দেই। আল্লাহু আকবার বলে একটু দাঁড়ায় যান তো, আল্লাহু আকবার।
এখন একটু একটু সামনের দিকে আগান, 1 আঙ্গুল 1.5 আঙ্গুল 2 চুল 4 চুল এভাবে একটু সামনের দিকে আগান। মাশাআল্লাহ, আসলে ইমানি জজবা না থাকলে কি হয় না? মাশাআল্লাহ, বসে যান। এই যে দীর্ঘক্ষণ একটা জায়গায় বসে জায়গা গরম করেছেন, এখন একটুখানি বলাতেই দাঁড়িয়ে গেছেন, আবার সামনের দিকেও এগুচ্ছেন। এটা আসলে ইমানি জজবা না থাকলে হয় না, দিল তৈরি না হইলে হয় না। এটা বাস্তব। আল্লাহ আপনাদের দিলগুলোকে দ্বীনের জন্য, ইমানের জন্য, কোরআনের জন্য, আলেমদের সোহবত গ্রহণ করবার জন্য আল্লাহ আপনাদের দিলগুলোকে কবুল করছেন, এটা প্রমাণ। আমি দোয়া করি আল্লাহ আপনারা যারা বসা প্রত্যেককে দুনিয়া আখিরাতের সর্বোচ্চ কামিয়াবি দান করেন। আমিন বলেন ভাই, দিলের আবেগ থেকে আমিন বলেন। আরে আবেগের খুব মূল্য আল্লাহর কাছে। দিল খুলে প্রাণ খুলে আল্লাহকে বলা, আল্লাহকে ডাকাডাকি করা, এই সমস্ত আলফাজ শব্দাবলী সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন, এই যে এগুলো তো আল্লাহকে ডাকাডাকির শব্দ। আর এই শব্দগুলো দিয়ে আল্লাহকে ডাকাডাকি করলে আল্লাহর রহমতের জোয়ার দৌড়ে আসতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আমিন বলেন ভাই, আমিন বলেন। আল্লাহ তাআলা এই মহল্লাকে কবুল আর মঞ্জুর করেন। এই এলাকায় যত মানুষ কবরে আছেন আল্লাহ এদেরকে মাফ করে জান্নাত দান করেন। আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, এই অপারেটর একটু করে তিলাওয়াত করেছি কোরআনে কারীমের আয়াতাংশ, একেবারে ছোট, ফুললি আয়াত না, এবং হাদিস পড়েছি। কেউ বলছেন এটা হযরত ওমরের কওল মানে বাণী, আবার কেউ বলছেন হাদা হাদিস মানসুব ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হাদিস হোক, মাশাআল্লাহ, হাদিস হোক ওমরের বাণী হোক, এরপরেও হাদিস। ফুললি ফুল হাদিসটা পড়ি নাই, একবারে হাদিসের একটা বাক্য এবং আয়াতের একটা অংশ। আল্লাহ আমাদেরকে এই আয়াতাংশ এবং হাদিসাংশ সামনে রেখে কিছু প্রয়োজনীয় কথা ইখলাসের সাথে বলবার, শুনবার এবং আমল করে জীবন গঠন করবার তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাইরা, আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি ইনসাফের দাড়ি পাল্লা বসাবো। সুবহানাল্লাহ বলবেন নাকি? বিশ্বাস হয় না? বলেন তো দিল থেকে, আল্লাহ যে ইনসাফের দাঁড়িপাল্লা বসাবেন আমাদের কি বিশ্বাস হয় না? না সন্দেহ আছে? আল্লাহ আল্লাহ খুব বুঝবেন দোস্ত, খুব বুঝবেন। আপনারা পিছনে এত আওয়াজ করতেছেন কেন? এই যে পিছনওয়ালা ভাইরা, পিছনে যারা আওয়াজ ছাড়া আসেন, নীরবে আসেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা পিছে চান না, আমি বলি আপনারা আসতেছেন তো মাশাআল্লাহ, ভালো, আখিরাতের দিকে আগাইতেছেন, নীরবে আসেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ইনসাফের পাল্লা স্থাপন করবেন, ন্যায় নিষ্ঠার পাল্লা, ন্যায় নিষ্ঠার পাল্লা আল্লাহ তাআলা স্থাপন করবেন। আচ্ছা বলেন তো, একটা পাল্লাতে বাটি থাকে কয়টা? বাটি একটু বলেন, আওয়াজ করেন, কয়টা থাকে? দুইটাই তো। তখন আমারও দিলটা শান্তি লাগে যে না, এরা আমার কথা শুনতেছে এবং বুঝতেছে। বলেন আরেকবার, একটা পাল্লায় বাটি থাকে কয়টা? ওয়া ইন্নাল মিজান লাহু কিফাতান, একটা পাল্লায় দুইটা বাটি। এই দুইটা বাটিকে আগলে রাখার জন্য একটা স্ট্যান্ড থাকে, কথা কয় না? থাকে না ডান্ডা? ডান্ডার মাঝামাঝি এক মুঠু রশি থাকে, এটারে কি যেন বলে? না, এটা তো আমি বললাম। আমাদের ভাষায় আমরা যখন বেচাকেনা করি বা নিজেরা বলি, এই ডান্ডার মাঝামাঝি যে এক মুঠু রশি যেটা ধরে আপনার পাল্লাটাকে উঠানো হয়, এই যে এক মুঠু রশি, এটার নাম কি? নেত্তি না কি জানি একটা বলি, বুঝলেই হয়। ওয়া ইন্নাল মিজান লাহু কিফাতান, একটা পাল্লার দুইটা বাটি থাকে। এখন আমি একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। একটা বাটি উপরে, আরেকটা বাটি নিচে, মানে খালি পাল্লা, এক মুঠো রশিতে ধরে উপরে উঠালে
এমনিতে একটা বাটি উপরে উঠে থাকে আর একটা বাটি নিচের দিকে নামে, তখন কি এই পাল্লাটা সঠিক না বেঠিক? মানুষ বলে ফের আছে, কথা কয় না, কি আছে? ফের আছে, ফের। আল্লাহু আকবার, ফের আছে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি যেই ন্যায় নিষ্ঠার দাড়ি পাল্লা স্থাপন করব, এখানে কোনো ফের নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখানে ফের আসেনি। আমরা যেই পাল্লা, আমাদের পাল্লা অনেক সময় এমন হয় যে দোকানদার সবাই একরকম না, এই মুঠিতে দৌড়ে যখন পাল্লা কি উপরের দিকে উঠায় মনে হয় যে পাল্লা দুইটা সমানে সমান, কোনো ফের নাই, কিন্তু বেচারা ধরার মধ্যে এমন কায়দা, ফের থাকলেও এটা চোখে ধরা পড়ে না। এই সিস্টেমটা হুবহু, এই সিস্টেমটা আসলে ফের আছে, কিন্তু হে এমন কায়দা করে ধরছে এই ফেরটার আর বোঝা যায় না, সমানে সমান দেখা যায়। এই একই কায়দা আমাদের দেশের আইন আদালতের বিচারপতিরাও নিয়েছে। আমার কথা বুঝেন আপনারা? আইন আদালত, কোর্ট কাছারি, দেখবেন গেটে গেটে দাড়ি পাল্লার ছবি, কথা কয় না? বিশেষ করে আপনার সুপ্রিম কোর্ট, আপনারা যারা দেখেছেন এই সুপ্রিম কোর্টের কতগুলো বড় বড় গেট, দেখবেন যে দাড়ি পাল্লার ছবি, দুইটা বাটি একেবারে সমানে সমান দেখা যায়। এর মানেটা কি জানেন? এই পাল্লা দিয়ে বুঝাতে চাওয়া হয়েছে এবং বুঝানো হচ্ছে যে এখানে আসলে একেবারে সমান সমান বিচার পাওয়া যাবে, এখানে কোনো উঁচা নিচার ব্যবধান নাই, ধনী গরিবের ব্যবধান নাই, আমির আর ফকিরের ব্যবধান নাই, আর এখানে মন্ত্রী এমপি আর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আর ঠেলা গাড়িওয়ালা, এদের মধ্যে কোনো ব্যবধান নাই। একবারে মন্ত্রীর জন্য যে বিচার, রিক্সাওয়ালার জন্য সেই বিচার, একেবারে এমপির জন্য যে বিচার, মেম্বারের জন্য সেই বিচার, একেবারে মিনিস্টারের জন্য যে বিচার, ঠেলা গাড়িওয়ালার জন্য সেই বিচার, বিচারে কোনো ফের নাই, বিচারে কোনো উঁচা নিচা নাই। এই দাড়ি পাল্লা দিয়ে এটা বুঝাতে চাওয়া হয়েছে, আসলে বাস্তবতা হলো এইটা একবারে চরম সিটারিয়ার বাটপারি। ফের আছে, এখানে ফের আছে, এখানে কি আছে? আল্লাহ ফের বোঝা যায় না, ফের আছে। মনে রাখতে হবে এই বিচার বিচার নয়, আরো বিচার। মা কথা কন না কেন? আরো বিচার, এই দিন দিন নয়, আরো দিন আছে। আল্লাহ আল্লাহ বলেন আরো দিন যে আছে, আরো বিচার যে আছে। আল্লাহ বলেন ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি একটা আদালত বসাবো। আল্লাহ নিজে এক আদালত বসাবেন, ন্যায় নিষ্ঠার আদালত, ইনসাফের আদালত। সেখানে চোখে যেরকম দেখা যাবে ফ্যান নাই, বাস্তবেও সেখানে থাকবে ফ্যান নাই, কথা কয় না? এখানে আর কোনো দুই নম্বরই চলবে না। বলেন সেখানে নেকের পাল্লা যদি ভারী হয়, নেকের পাল্লা, তখন কি হবে ফলাফল? জাহান্নাম না জান্নাত? আর গুনাহের পাল্লা ভারী হইলে বলেন না, বলেন না, কি হবে? তাহলে আমরা কিয়ামতের মাঠের যে সে আদালত, সে দাড়ি পাল্লা, নেকের পাল্লা ভারী হোক, আমরা চাই কি চাই না? বলেন না, আবেগ থেকে বলেন না, চাই কি চাই না? নেকের পাল্লা ভারী হোক যদি আমরা চাই, এর জন্য কিছু ব্যবস্থা, কিছু আমল দুনিয়াতে থাকা অবস্থায় করার দরকার আছে না নাই? করে যেতে হবে, করে যেতে হবে। নেকের পাল্লা যেন ভারী হয়, এই জন্য কিছু আমল আপনাকে আমাকে দুনিয়াতে থেকেই করে যেতে হবে, যেন সেদিন নেকের পাল্লাটা ভারী হয়। দোস্ত, কি আমল করব? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বায়ানুল কোরআনের মধ্যে নেকের পাল্লা ভারী করবার জন্য গুরুত্বপূর্ণ আমল বলেছেন তিনটা। একটু বলবেন কি কয়টা? নেকের পাল্লা ভারী করার গুরুত্বপূর্ণ আমল। এক নম্বর আমলের নাম হচ্ছে আল ঈমানুল খালিস, খাঁটি ঈমান। বলেন এক নম্বর আমলের নাম কি? জোরে বলতে হবে, কি নাম? খাঁটি ঈমান। আল ঈমানুল খালিস, খাঁটি ঈমান। খাঁটি জিনিসের তো বড় অভাব,
কথা কয় না? ভেজালের শেষ নাই। বর্তমান যে মার্কেট, আপনি চাল ডাল কিনবেন সেখানে ভেজালের অভাব নাই, আপনি পেঁয়াজ রসুন কিনবেন সেখানে ভেজালের অভাব নাই, আপনি লবণ মসুর কিনবেন ভেজালের অভাব নাই। এমনকি এই রানিং মার্কেটের অবস্থা এমন, আপনি লোক খুঁজবেন সেখানেও ভেজালের অভাব নাই, খাঁটি লোক খুঁজলে বহুত কম, ভেজালে পড়ে গেছে। ভেজাল ঢুকতে 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 অবস্থা এমন, আমাদের ইমানেও ভেজাল। কথা কন না? আছে না নাই? ইমানেও ভেজাল। শিরিক ঢুকলে, ইমানে যদি শিরিক ঢুকে, ইমান কি পিওর থাকে না ভেজাল? ভেজাল। শিরিক তো আমরা কথায় কথায় বলে ফেলি, করে ফেলি, কাজে কাজে করে ফেলি, বলে ফেলি। বলেন, যেমন মনে করেন একটা উদাহরণ দেই, বলেন তো আপনাদের আমাদের যে হায়াতটা, এই হায়াত দিয়েছেন কে? হায়াতের পরে যে মৌত, সেটাও দেন কে? জুড়ে বলেন না কে? ছেলে মেয়ে সন্তানাদি দেওয়ার মালিক কে? বিয়ে হয়ে গেছে 20, 30, 40 বছর, বাচ্চা কাচ্চা হয় না। 40 বছর পরে হঠাৎ করে একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটাও দিয়েছেন কে? না বাবা আখতার শাহ নকশবন্দি কলন্দর কান্দুল্লার মৌলানা? হ্যাঁ, কথা বুঝতেছেন না? এই বাচ্চাটাও দিয়েছেন কে? যে বলবে 40 বছর বাচ্চা তো হইল না, সর্বশেষ 40 বছরে বাবা আখতার শাহ নকশবন্দি কলন্দর কান্দুল্লার মৌলানা আমারে ফু দিয়েছে, নজর দিয়েছে, আর বাচ্চা পেয়ে গেছি। একটু জুড়ে সুরে জবাব দেন, ইমান আছে না গেছে? এটার নাম শিরিক। এটার নাম কি? আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এটা মুঠা শিরিক আর কি, মুঠা শিরিক। চিকনা চাকনা শিরিক যে কত আমাদের অভাব। আল্লাহ নেকের পাল্লা ভারী করবার জন্য হাকিমুল উম্মত গুরুত্বপূর্ণ আমল দিয়েছেন 3টা। বলেন কয়টা? 3টা। 1 নম্বর আমলের নাম হচ্ছে আল ঈমানুল খালেস, খাঁটি ঈমান, ঈমানকে খাঁটি করা। দোস্ত, একজন সাহাবী, নাম হচ্ছে জাবের। বলেন নাম কি? বলেন না, নাম কি? সহিহ বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 585 বা 86 নম্বর পৃষ্ঠার হাদিস। নাম জাবের। জাবের বলেন, কুনতু রাদিফান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাগলাতিহিল বাইযা। একদিন আমি আমার প্রিয় নবীর পিঠে বসা ছিলাম, সাদা কালারের খচ্চরের পিঠে। অন্য বর্ণনায় আছে একটা গাধার পিঠে আমার প্রিয় নবীর সামনে বসা আর আমি পিছে বসা। মধ্যে লাইসা বাইনাহুমা রাজুল সালিস, তৃতীয় কোনো ব্যক্তি নেই। আল্লাহর হাবিব চলতি পথে একটুখানি পরেই জাবেরকে ডাক দিলেন, ইয়া জাবের, হে জাবের। জাবের বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া সাদাই। ও নবী, আমি তো হাজির আছি, আপনার জন্য আমার মা আমার বাবা উৎসর্গ হোক। আপনি বলেন না আমাকে কি বলবেন। আল্লাহর হাবিব জাবেরকে কিছুই বললেন না। একটুখানি চুপ থাকার পরে আবার ডাক দিলেন, ইয়া জাবের, হে জাবের। জাবের তো আগের মতো বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি। ও নবী, আপনার জন্য আমার মা বাবা উৎসর্গ হোক, আমি হাজির আছি, আমাকে কি নির্দেশ করবেন করেন না। আল্লাহর হাবিব কোনোই নির্দেশ করলেন না। একটুখানি পরে চুপচাপ থেকে আবার ডাক দিলেন, ইয়া জাবের, হে জাবের। একটু বুঝে থাকলে বলেন না, ডাকটা হয়েছে কয়বার? জোরে কয়। 3বার। ইয়া জাবের। জাবের তো একই কায়দায় জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা ফিদাকা আবি ওয়া উম্মি। ও নবী, আমি তো হাজির, কি নির্দেশ করবেন করেন না। আপনার নির্দেশ মানার জন্য আমি তো আপাদমস্তক তৈরি আছি। আল্লাহর হাবিব 3বার করে জাবেরকে ডাক দিলেন। পহেলাবার ডাক দিলেন, কিছুই বললেন না। দ্বিতীয়বার ডাক দিলেন, তাও কিছুই বললেন না। তৃতীয়বার ডাক দিলেন, এরপরেও তিনি চুপচাপ হয়ে আছেন। জাবের তো টেনশন করছেন, ব্যাপারটা কি? আল্লাহর হাবিব আমাকে 3বার করে ডাক দিলেন, কেন তিনি কোন কিছুই নির্দেশনা করলেন না? না জানি আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে যায় কিনা, না জানি আমার ব্যাপারে আল্লাহর তরফ থেকে কোনো হুমকি ধমকি আসে কিনা, না জানি আমার কোনো গুস্তাখি হয়ে গেছে কিনা, না জানি আমার জিন্দেগিতে এমন কোনো কিছু ঘটে গেছে কিনা যার কারণে আল্লাহর তরফ থেকে আযাব আর গজব আসে কিনা। আল্লাহর হাবিব 3বার করে ডাক দিলেন, আমাকে কিছুই যে বললেন না। ব্যাপারটা কি? 3বার ডাক দেওয়ার পরে জাবেরের দিল আর দিমাগ শতভাগ আকর্ষণ করার পরে আল্লাহর হাবিব বললেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। ও জাবের, ঈমান খাঁটি করো, অল্প আমল তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
দাউদ আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।